Hey there. Subscribe to my channel. And also press this bell icon. জয় মা তারা, আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের যে 12টা রাশিফলের যে ছোট্ট ছোট্ট টিপসগুলো দেব। সর্বপ্রথম হচ্ছে একম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের আজকে সারাদিনের মধ্যে আপনারা খুব ব্যস্ততার মধ্যে থাকবেন এবং খুব ব্যস্ততার মধ্যে থাকার জন্য আপনাদের সবসময় সর্বকাজটাকে আর কি গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের এই ব্যস্ততার মধ্যে আপনাদের কাজগুলোকে কিন্তু সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের হচ্ছে স্টুডেন্টরা আছে, তাদের কিন্তু শিক্ষাতে একটা বিশাল ব্যাঘাত আসতে পারে। সেই জন্য শিক্ষা ক্ষেত্রের দিকের থেকে আপনারা টিউশনির ক্ষেত্রে যান বা পড়াশোনার ক্ষেত্রে যান বা শিক্ষাগত দিকের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ শিক্ষাগত দিক থেকে আপনাদের একটা বিঘ্নঘটার সমস্যা দেখা দিচ্ছে। এবং হচ্ছে তৃতীয়ত হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখবেন কি সারা দিনটাই হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের মাথার মধ্যে সর্বদা একটা চিন্তা এবং মনের মধ্যে ভয় থাকবে এবং মনে হচ্ছে কি জন্য আপনাদের একটা হারিয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যার সম্বন্ধে সারা দিনটাই আপনারা টেনশনে থাকবেন মিথুন রাশি জাতক জাতিকাদের। সেই জন্য চিন্তার থেকে করতে গেলে নিজেকে খুব সবসময় চিন্তার মধ্যে নেওয়া যাবে না এবং সবসময় সতর্কর মধ্যে থাকতে হবে। চতুর্থ হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, সেই মামলা মোকদ্দমার জন্য আপনাদের ভালো রকমের হিউজ পরিমাণের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। সেই জন্য মামলা মোকদ্দমা যদি থাকে সেইখানটায় আপনাদের খুব সতর্কভাবে হচ্ছে মামলা মোকদ্দমাতে আপনাদের ফেস করতে হবে এবং মামলা মোকদ্দমা যে হচ্ছে এর সমাধান করা যায়, সেই জন্য আপনাদের অর্থ ব্যয় হবে এবং এই অর্থ ব্যয়তে আপনারা সবসময় মামলা মোকদ্দমার থেকে একটু দূরে থাকবেন। পঞ্চমে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে জাতিকারা সারাদিনটাই একটা জটিলতার মধ্যে থাকবেন এবং সারাদিনটাই জটিলতার মধ্যে থাকার জন্য যে কোনো কাজ আপনারা সাকসেস করার জন্য প্রচণ্ড চেষ্টা করবেন, কিন্তু সারাদিন পরে দেখবেন যে এত কষ্ট করেও আপনি কাজের সমাধান করতে পারলেন না, আপনাদের কাজটাই আজকে আনসাকসেস থাকবে। এবং অষ্টমে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে আজকে আপনারা কন্যা রাশি জাতক জাতিকাদের যদি পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝুটঝামেলা থাকে বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তি যোগ আছে আপনাদের, সত্যি কথা বলতে কি পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কের সঙ্গে কোনো ঝুটঝামেলা থাকে বা কোনো ধরনের হচ্ছে সমস্যা থাকে, সে আজকে যদি আপনাদের কোনো ঝড়ঝামেলা থাকে পৈতৃক সম্পত্তি নিয়ে আপনারা আলোচনায় বসতে পারেন, তাতে আপনাদের পৈতৃক সম্পত্তির হচ্ছে একটা সমাধান হওয়ার সূত্রপাত দেখা যাচ্ছে। তুলা রাশি জাতক জাতিকারা আপনাদের যদি কোনো কেস খামারি বা কোনো আইন কানুনের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে, আজকের দিনে সেই কেস খামারির থেকে অব্যর্থ পেতে পারেন এবং কেস খামারির সমস্যার অনেকটা হালকা হবে আপনাদের। সেই জন্য হচ্ছে আপনাদের যদি কেস খামারির ব্যাপার যদি থাকে, আপনারা একটু চেষ্টা করলেই আজকের দিনে তার একটা সমাধান হওয়ার সূত্রপাত হতে পারে। অষ্টমে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখবেন যে আজকে সংসারের মধ্যে আজকে আপনাদের মান ভঞ্জনের একটা ব্যাপার হবে। আপনারা দেখবেন যে সাংসারিক লোকজন বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন যে একটা অশান্তি বা মুখ কালাকালি এরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাংসারিক দিকে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে বা কের সঙ্গে যদি কোনো মনোমিল থাকে বা অমিল থাকে, তাহলে তার সঙ্গে কোনো ঝগড়াঝাটি বা কোনো অশান্তিতে আপনি ভেরবেন না। তাতে কি হবে যে সেইখানটায় দেখা গেল আপনি ছোট্ট একটা কথা বললেন, সে দেখা গেল আপনার উপরে অপসেট হয়ে যাবে। অপসেট হয়ে যাওয়াতে আপনার সঙ্গে একটা অমিল বা মনোকালাকালি হবে। এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন বজিয়ে থাকবে। সেই জন্য যদি আপনার ফ্যামিলির সঙ্গে কেউকে কিছু বলবার থাকে বা ইচ্ছা থাকে, আপনারা খুব সতর্কমূলকভাবে আপনারা বলবেন, তাতে আপনাদের কোনো মান ভজনের কোনো ব্যাপারটা হবে না। এবং হচ্ছে নবমে হচ্ছে ধনু রাশি।
ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে আজকের দিনে হচ্ছে ভ্রমণের জন্য একটা খুব সুন্দর দিন। আপনারা যেখানে আশপাশে ভ্রমণে যেতে পারেন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন, এবং হচ্ছে আপনারা যদি ইচ্ছা করেন যে লং টাইমের জন্য 7-8 দিন 10 দিনের জন্য ছুটি নিয়ে আপনারা বেড়াতে যেতে পারেন, সেদিক থেকেও আপনাদের খুব সুফল দেখা যাচ্ছে। এবং কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন, এবং দেখা গেল কোনো শুভ কাজের জন্য আপনারা ধনুরাশি জাতক জাতিকাদের দেখা গেল ছেলে মেয়ের বিবাহের জন্য কথাবার্তা বলতে যেতে পারেন, এবং ছেলে মেয়ের কাজকর্মের জন্য কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন সেই জন্য। এবং ভ্রমণের জন্য আপনাদের খুব সুন্দর দিন, আপনারা এই দিনে ডিসিশন নিতে পারেন, আপনারা কোথাও ছোট্টখাট্ট এলাকাতে আপনারা বেরিয়ে আসতে পারেন, সেই জন্য কোনো অসুবিধা হবে না। দশমে হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছে আজকে সারা দিনে খুব সুন্দর সুন্দর আপনারা সংবাদ পাবেন। কোনো শুভ সংবাদ আসবে, বা কোনো বাড়িতে যদি বাচ্চারা থাকে কোনো চাকরির সংবাদ, বা কোনো ভালো রেজাল্টের সংবাদ, এবং হচ্ছে কোনো দূরের আত্মীয়র সংবাদ, এবং খুব সুন্দর সংবাদ। যদি আপনার বাড়ির জায়গা জমি নিয়ে কোনো সমস্যা থাকে সেই সমস্যা মিটে গিয়ে সেই ভালো সংবাদ আসবে। এবং যদি দেখা গেল যে আপনাদের কোনো প্রাপ্তি কোনো পাবার আছে, সেই পাওনার টাকা পয়সাও আপনারা পেতে পারেন, ভালো কোনো সুসংবাদ আসবে আপনাদের। মকর রাশি জাতক জাতিকাদের এই আজকের দিনে হচ্ছে খুব ভালো সংবাদ পাবেন। 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সবথেকে একটা জিনিস আপনাদের বেশিরভাগভাবে হচ্ছে আপনাদের হচ্ছে সতর্ক করছি, আপনারা আজকের দিনে সাহায্য চাওয়ার জন্য সবার কাছে যাবেন, তাতে দেখা গেল ছোটোখাটো সাহায্য আপনারা পাবেন। কিন্তু যদি আপনাদের কাছে যদি কেউ সাহায্য নিতে যদি আসে, খবরদার আপনারা সাহায্য দিতে চাইবেন না, কারণ সেই আপনি যদি ছোট্ট অর্থ হোক আর বড় অর্থ হোক, আপনি যদি সেই অর্থ দিয়ে বা কোনো জিনিস দিয়ে যদি আপনারা সাহায্য করেন, তাহলে সেই সাহায্যর বাদ বাকি ফিডব্যাক আপনারা পাবেন না। সেই সাহায্য নিয়ে আপনারা কিন্তু অশান্তিতে বিরাজ করবেন, এবং রাগারাগি মুখ কালাকালি অশান্তি সৃষ্টি হবে। সেই জন্য আপনারা যদি ইচ্ছা করেন কেদ্ধার কোনো ছোটোখাটো সাহায্য নিতে ইচ্ছা হলে আপনারা সাহায্য পাবেন, কিন্তু আপনারা কখনো আজকের দিনে এই বুধবার জুলাই মাসের 3 তারিখ বুধবার এবং বাংলা 18 তারিখ আপনারা কেউ আষাঢ় মাসের 18 তারিখ কুম্ভ রাশি জাতক জাতিকারা কেউ কোনো সাহায্য নেবেন বই দেবেন না, এটাই হচ্ছে মুর্দা কথা। 12তম রাশি হচ্ছে মীন। মীন রাশি জাতক জাতিকাদের খুব ভালোভাবে সতর্ক করা হচ্ছে, আজকের দিনে আপনারা কোনো রাজনৈতিক ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না। রাজনৈতিক ঝঞ্ঝাটের মধ্যে যদি যান, তাহলে রাজনৈতিক কোনো বিবাদের মধ্যে আপনারা সৃষ্টি হয়ে যাবেন, এবং সেই বিবাদের থেকে আপনাদের কেসখামারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আপনারা যতটা পারেন রাজনৈতিক মানুষের থেকে বা রাজনৈতিক কোনো মিটিং মিছিল বা কোনো রকম রাজনৈতিক চক্রের মধ্যে গিয়ে আগ বাড়িয়ে কোনো গণ্ডগোলের সৃষ্টি করবেন না, তাতে আপনাদের কেসখামারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে 12টা রাশিফলের ছোট্ট আপনাদের টিপস দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে পণ্ডিত সুশান্ত শাস্ত্রীকে আপনাদের সঙ্গে রাখবেন। যারা নতুন তারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, এবং আরও নতুন ভিডিও পেতে আপনারা বেল আইকনটা ক্লিক করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা সবাইকে মঙ্গল রাখুক, ভালো রাখুক এই কামনাই করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।